আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। গত ক্লাসগুলোতে আমরা সংক্ষিপ্ত কিছু বিষয় নিয়ে কথা বলতেছিলাম। আজকে এমন একটা শব্দের ব্যবহার আমরা শিখব যেটা আমাদের জীবনে অত্যন্ত দরকারি। সে শব্দটা হচ্ছে ইউজ টু, যার বাংলা অর্থ অভ্যস্ত। হুম এই ইউজ টু শব্দটা আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করতে পারি সেন্টেন্সে। যদি এটাকে আমরা সরাসরি মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করি, তখন আমাদের বাংলা অর্থটা এমন হয় যে অতীতে আমি কোনো কিছুতে অভ্যস্ত ছিলাম। সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ টু ব্যবহার করি। অতীতে কোনো আমার অভ্যাস ছিল, এখন সেটা আর নাই। যেমন আমি আগে আমি মাছ ধরতাম, ঠিক আছে? আমি মাছ ধরতাম, আমি বই পড়তাম, মানে বই পড়তে অভ্যস্ত ছিলাম, মাছ ধরতে অভ্যস্ত ছিলাম। আমি ক্রিকেট খেলতাম, আমি ফুটবল খেলতাম। এই ধরনের শব্দগুলোর ক্ষেত্রে কিন্তু বা বাক্যগুলোর ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করি। যেমন বলতে পারি আই ইউজ টু প্লে ফুটবল। আই ইউজ টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। হি ইউজ টু প্লে ফুটবল। সে ফুটবল খেলতে অভ্যস্ত ছিল। এখন এটা সরাসরি সাবজেক্টের পর আমাদের ইউজ টু মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। যার ফলে আমাদের ভার্বের কোন ফর্ম ইউজ করেছি আমরা? ইউজ টু প্লাস বেস ফর্ম। হি থাকার পরেও আমরা ইউজ টু ইউজ করলাম, কারণ যেহেতু মডাল ভার্ব, এটা আমাদের যে কোনো সাবজেক্টের সাথে একই ফর্ম রূপে বসবে। এখন আমরা এই ইউজ টুর পূর্বে চাইলে বি বা গেট ইউজ টু ইউজ করতে পারি। ইউজ টু, তখন ভার্ব আমাদের আইএনজি করে দিতে হবে। এবার আমাদের বাংলা অর্থটা আসবে অভ্যস্ত। এটা তো আমরা অতীত অভ্যাস হিসেবে ব্যবহার করলাম। এবার সরাসরি বাংলাটায় আসবে অভ্যস্ত। যেমন আই এম ইউজ টু, প্লেটা হয়ে যাবে প্লেইং ফুটবল। এবার আবার কি হবে? হি ইজ ইউজ টু প্লেইং ফুটবল। এখন যেহেতু আমরা বি ভার্ব নিলাম, আই এর সাথে এম, হি এর সাথে ইউজ, অন্যান্য যে সাবজেক্টের সাথে যেরকম নিতে হয়। সিঙ্গুলার হলে আমরা ইউজ ব্যবহার করব, প্লুরাল হলে আর করব, আর এম তো শুধুমাত্র আই এর সাথে বসে। এখন যদি আমরা চাই এই সেন্টেন্স গুলাকে আবার পাস্ট টেন্সে করে দিতে পারি। আমি অভ্যস্ত ছিলাম, ঠিক আছে? আমি ফুটবল খেলতে অভ্যস্ত, আর আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল, হি ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল। আবার এটা আমরা এভাবেও নিতে পারি, আই গেট ইউজ টু প্লেইং ফুটবল, গেট ইউজ টু। আবার নিতে পারি আই গড ইউজ টু প্লেইং ফুটবল। তফাৎটা কোথায়? নিশ্চয়ই আপনারা এতক্ষণে ধরতে পেরেছেন যে এটা টেন্সের তফাৎ। যখন আমরা ওয়াজ ওয়্যার নিব, তখন সেটা পাস্ট টেন্স হয়ে যাবে। একইভাবে যখন গেট নিব, এই আই এম ইউজ টু, আই গেট ইউজ টু, সেম আমাদের মিনিং দিবে। বাংলা অর্থ একই রকম হবে। যেখানে আমরা ওয়াজ ইউজ করব, সেখানে আমরা গড ইউজ করতে পারি। সেক্ষেত্রেও বাংলা অর্থে আমাদের কোনো তফাৎ হবে না। বোঝা গেছে? তাহলে ইউজ টু অতীত অভ্যাস বোঝাবে, এটা একটা মডাল অক্সিলারি। আবার ইউজ টু যদি বি ভার্বের পরে বসে, তখন বাংলা অর্থ সরাসরি হবে অভ্যস্ত। তাহলে এটার বাংলা অর্থ কি হবে? আই এম ইউজ টু প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে অভ্যস্ত। আই ওয়াজ টু, আই ওয়াজ ইউজ টু প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে অভ্যস্ত ছিলাম। এখন ইউজ টু যুক্ত বাক্যগুলোকে আমরা স্বাভাবিকভাবে নেগেটিভ করতে পারবো না। এটা খুবই ভেজাল। কখনো যদি আমাদের সেন্টেন্সে ইউজ টু থাকে, সেই সেন্টেন্সে আমাদের নেগেটিভ করতে আমাদের একটু ঝামেলা হবে। ইউজ টু, এটা আমাদের নাবোধক যদি আমরা করি, তখন আমাদের সেন্টেন্সটা হবে ডিডন্ট ইউজ টু। সরাসরি ইউজ শব্দটাকে নাবোধক করার কোনো সুযোগ নেই। বোঝা গেছে? নাবোধক প্রশ্নবোধক করলে এরকম আসবে, ডিডন্ট আই
ইউজ টু প্লে ফুটবল, সরাসরি মডেল ভার্বটাকে কোনোভাবেই চেঞ্জ করার কোনো ওয়ে নেই। আবার যখন এই এম এর পরে ইউজ টু আসবে তখন সেই ইউজটা অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার হবে, ঠিক আছে? এখানে এমটা আমাদের মেইন ভার্ব, এবার ইউজ টু অ্যাডজেক্টিভ রূপে ব্যবহার করা হয়েছে যার বাংলা অর্থ অভ্যস্ত। আশা করি ইউজ টু নিয়ে যাবতীয় সমাধান হবে। ইউজ টু প্লাস ভার্ব প্রেজেন্ট বি বা গেট ইউজ টু প্লাস ভার্ব আইএনজি। আবার ওখানে বাংলা অর্থ অতীত অভ্যাস বোঝাবে, বাংলা অর্থ অভ্যস্ত আসবে না। আবার বি বা গেট ইউজ টু থাকলে বাংলা অর্থ অভ্যস্ত আসবে। আবার নামত প্রশ্নবোধক করলে আমরা ডিডেন্ট ইউজ টু ব্যবহার করব, তখন আর ইউজড হবে না, শুধু ইউজ শব্দটা ব্যবহার করা হবে। তো সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের ইউজ টুর ব্যবহার দৈনন্দিন জীবনে খুব বেশি এবং এই মডেল অক্সিলিটার ব্যবহার অনেক বেশি। সেন্টেন্স মেকিং, ট্যাগ কোশ্চেন, ঠিক আছে, আবার রাইট ফর্ম ভার্বস, সব জায়গায় আমাদের এই ইউজ টুর ব্যবহার পরিলক্ষিত হয়। কাজে ইউজ টু সম্পর্কে আমাদের ধারণা যেন ক্লিয়ার হয়, সবাই বাড়িতে একটু চর্চা করবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাসটা এখানেই শেষ করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।